নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম। সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ সংশোধন করে কোনো সত্তাকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার স্পষ্ট বিধান রেখে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাশ হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ২০২৫ সালের ১১ মে ওই সংশোধনী এনে সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পরের দিনই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর সকল কার্যক্রম নিষিদ্ধ করে গ্যাজেট জারি করা হয়েছিল। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার নতুন এই বিলের মাধ্যমে সেই অধ্যাদেশকে আইনে রূপ দিল। এর ফলে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর উপর নিষেধাজ্ঞা বহাল থাকল। ৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বেলা ১২:১৫টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এই বিলটি পাশ হয়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে গঠিত বিশেষ কমিটি যাচাই বাছাই শেষে এই বিলটি সংসদে উত্থাপনের সুপারিশ করেছিল। সংবিধান অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে আদেশটি আইনে পরিণত না হলে এর কার্যকারিতা হারানোর কথা ছিল। সংসদে বিলটি উত্থাপন করার পর হ্যাঁ অথবা না ভোটে তা পাশ হয়। সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে সংসদে উপস্থিত এমপিরা হ্যাঁ এর পক্ষে সমর্থন জানান। ২০২৫ সালের ১১ মে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার এক জরুরি বৈঠকে সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ও ২০ ধারা সংশোধন করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে। এর আগে একই বছরের ৯ মে রাতে যমুনার সামনে এনসিপি নেতারা অবস্থান নিয়ে দলটিকে নিষিদ্ধের দাবি জানান। এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছিল জামায়াতে ইসলাম ও গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দল। নতুন এই আইনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনো মিছিল, সভা বা সমাবেশ করতে পারবে না। বন্ধ থাকবে দলীয় কার্যালয়, জব্দ থাকবে ব্যাংক হিসাব, এমনকি গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিবৃতি বা সংবাদ সম্মেলনও করতে পারবে না দলটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শাস্তির বিধান। এর আগে নিষেধাজ্ঞা অমান্য করার সুনির্দিষ্ট শাস্তি না থাকলেও এখন আইনের আওতায় এই নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ৪ থেকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। তাই আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আর কোনো সুযোগ রইল না। বিলে বলা হয়েছে, বর্তমান আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট বিধান না থাকায় আইনটি সময় উপযোগী করতে ১৮ ও ২০ ধারা সংশোধন প্রয়োজন হয়েছে। সেই যুক্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ ২০২৫ রহিত করে নতুন আইন আনা হচ্ছে। বিলের ভাষ্য অনুযায়ী এই সত্তা কর্তৃক বা তার পক্ষে বা সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রায়ন কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে প্রচারণা অথবা মিছিল, সভা সমাবেশ বা সংবাদ সম্মেলনের আয়োজন ও জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষেধ করা যাবে। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান সংসদ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। স্পিকার কণ্ঠে প্রস্তাব গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন। বিলটির উপর দফারিয়র কোনো সংশোধনী ছিল না। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। আমি সালাউদ্দিন আহমেদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রস্তাব করছি যে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ মহান জাতীয় সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল ২০২৬ পাশ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।